হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা কন্টিনিউ করব। গত ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ এটা দেখেছিলাম যে পার্ট অফ স্পিচ কত প্রকার এবং কোন পার্ট অফ স্পিচের কী ধরনের ওয়ার্ক বা কাজ রয়েছে। এবার আমরা যেহেতু কম্পিটিটিভ লেভেলে এখন পড়াশোনা করছি, তো গতানুগতিক ধারায় আমরা যেভাবে ইংলিশটাকে শিখেছি তার থেকে একটু বাইরে গিয়ে চোখকে খুলে দেখতে হবে, ইংলিশটাকে দেখা শিখতে হবে। কোনো একটা ওয়ার্ড কিভাবে ফাংশন করে সেটা আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র গুটিকতক ধারণা নিয়ে যে এই ওয়ার্ড এই পার্ট অফ স্পিচ এর অন্তর্ভুক্ত সেটা যদি আমরা ভেবে থাকি বা সেইভাবে যদি ইংরেজিটাকে আমরা রপ্ত করে থাকি তবে কিন্তু সেটা হবে না। তো চলো আমরা দেখি যে কোনভাবে আমরা ফাংশনাল লেভেল ইংলিশটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো গত ক্লাসে আমরা যখন শিখেছিলাম যে ওয়ার্ড হচ্ছে মিনিংফুল ইউনিট অফ লেটার্স, সেখানে আমরা ইউনিটকে ডিফাইন করেছিলাম ৮ টা ইউনিটে অর্থাৎ এককে। সেখানে আমরা দেখেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে? সেই সঙ্গে, সঙ্গে আমরা আর্টিকেলেরও কি করেছিলাম? আলোচনা করেছিলাম। এইবার যেহেতু ১ম একক হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাউনকে, তো আজকে আমরা এখানে নাউনকেই ডিফাইন করার চেষ্টা করব এবং নাউনটাকে বিস্তার রূপে বোঝার চেষ্টা করব। এবার যদি প্রশ্ন রাখা হয় নাউন কি? তোমরা অনেকেই বলবে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড অর্থাৎ নাম। এমন শব্দ যার দ্বারা নাম বোঝা যাবে বা নাম প্রকাশ পাবে তাকে আমরা নাউন বলব। হ্যাঁ, এটুকু তো ঠিক আছে, নাম প্রকাশ পাবে তাকে আমরা নাউন বলব। কিন্তু শুধু এইটুকু ধারণা নিয়ে চললে কিন্তু নাউন শেখা হবে না বাবু। এর থেকে অনেক বেশি তোমাদেরকে ডেপথ নলেজ রাখতে হবে। তো চলো সেটা কি হতে পারে আমরা তোমাদেরকে এখনই বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যদি লেখা হয় হোয়াট ইজ নাউন, তাহলে উত্তর আসবে মেজরিটি পার্সেন্টের কাছ থেকে কি নেম অফ আ পারসন অর আ প্লেস অর আ থিং। তাহলে নাউন কি? নাউন হচ্ছে নেম অফ এ পারসন, নেম অফ এ প্লেস, নেম অফ এ থিং। এই যে যে এক্সাম্পল, এইটুকু যে ডেফিনেশন এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানতাম, কিন্তু শুধু এইটুকু ডেফিনেশন জানলে আমাদের কাজ চলবে কি? আদৌ চলবে? চলো তার প্রুফ দেই। এখানে আমরা 4টি এক্সাম্পল লিখেছি। ফার্স্ট এক্সাম্পল যেটা দেওয়া আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। 2 নম্বর দেব ইজ আ গুড বয়। 3 নম্বর হি উইল কাম টুমোরো। 4 নম্বর দেওয়া আছে টুমোরো নেভার কামস। ওকে? তো এইখানে যদি আমি কয়েকটা ওয়ার্ডকে আন্ডারলাইন করি আর তোমাদেরকে বলি যেটা কোন পার্ট অফ স্পিচ, তোমরা একটু বলো তো। তবে কি তোমরা উত্তর করতে পারবে? আশা করছি তোমরা কম বেশি সকলেই উত্তর করতে পারবে। কিন্তু যদি তোমরা উত্তর করাটা সত্যিই জেনে থাকো তবে দেখবে যে এই শুধুমাত্র এই ডেফিনেশনটা এটাকে স্যাটিসফাই করছে না, এর বাইরেও কিছু আমাদেরকে জানতে হবে। যেমন ধরো এখানে দেব নেম অফ এ পারসন, ডেফিনেটলি এটা নাউন, কোনো সমস্যা নেই। আছে কোনো সমস্যা? স্টুডেন্ট নাউন, এটা আমরা কম বেশি সকলেই জানি, কোনো প্রবলেম নেই। ওকে? এবার যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোত্তম পন্থা। এখানে অনেস্টি শব্দটা কি? এটা তো কোনো ব্যক্তির নাম নয়, এটা তো কোনো জায়গার নাম নয়, এটা তো কোনো থিঙ্কেরও নাম নয়। তবে কেন আমরা অনেস্টিকে নাউন বলবো? আর আমরা জানি হট দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তার উত্তর কিন্তু নাউন হয়। তো আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, তবে উত্তর কিন্তু আসছে অনেস্টি। ওকে? আর আমরা এটাও জানি যে নাউনেরই কোয়ালিটি রয়েছে বা নাউন বা প্রোনাউনই একমাত্র কোয়ালিটি রয়েছে সাবজেক্ট হওয়ার। যেহেতু এই সেন্টেন্স সাবজেক্ট অনেস্টি, সো বেসিক্যালি এটা যে নাউন হবে এ বিষয়ে কোনো দরাই নেই। তাহলে এই যে যে শব্দটা আমরা লিখেছি, যে ওয়ার্ডটা আমরা লিখেছি অনেস্টি, এটা তো কোনো ব্যক্তির নাম নয়, এটা কোনো জায়গার নাম নয়, এটা কোনো থিঙ্কের নাম নয়। তবে এই যে ডেফিনেশন বোর্ডে লেখা আছে এটা কি পুরোপুরি স্যাটিসফাই করলো? সেটা তো করলো না, না? তাহলে আমরা এই যে গতানুগতিক ধারায় যে ডেফিনেশন জানতাম, নেম অফ এ প্লেস, নেম অফ এ পার্সন, নেম অফ এ থিঙ্ক, এটাকে কিন্তু আরো এলাবোরেট করতে হবে এবং ডিপলি জানতে হবে। তো যদি সেটা জানা যায় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, উত্তর আসছে অনেস্টি। তাহলে অনেস্টিটা কি? অনেস্টিটা নিশ্চিত রূপে এটা নাউন। তাহলে কোনো একটা শব্দ নাউন না হয়েও যদি সে নাউনের মতো বিহেভ করে বা নাউনের মতো ব্যবহার করে এবং সেন্টেন্সে নাউন হিসেবে ফাংশন করে, তখন তাকে আমরা বলি নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে এইখানে অনেস্টি শব্দটা যেটা রয়েছে এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দেব ইজ আ গুড স্টুডেন্ট। হু ইজ এ গুড স্টুডেন্ট? আমরা জানি হোয়াট হু এর আনসার যে দেয় সে কি হয়? সে নাউন হয়। আর সে কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। ওকে, তাহলে হু ইজ এ গুড স্টুডেন্ট, এখানে দেব, হু এর আনসার করেছে দেব, দেব বেসিক্যালি নাউন। আর দেব নেম অফ এ পার্সন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার এখানে আসি, হি উইল কাম টুমোরো। ওকে, এই প্রশ্নটা বলা হয়েছে সে আসবে আগামীকাল। তাহলে এখানে হি নিশ্চয়ই কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসছে। নামের পরিবর্তে যখন কাউকে ইউজ করা হবে তখন আমরা কি বলবো? তাকে নিশ্চয়ই বলবো এটা প্রোনাউন। তাহলে গ্রামাটিক্যাল প্রোফাইল অনুযায়ী এটা কি? প্রোনাউন। এবার হি উইল কাম, এটা যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে কি? হোয়েন। এবার হোয়েনের উত্তর যে দেয় সে হয় অ্যাডভার্ব। তাহলে এখানে টুমোরো যেটা আছে এটা কি হবে? অ্যাডভার্ব। এবার এখানে প্রশ্ন রাখি, টুমোরো নেভার কাম। টুমোরো নেভার কাম, হোয়াট নেভার কামস? কি কখনো আসে না? উত্তর আসছে টুমোরো। আর তোমরা একটু আগেই জেনেছো হোয়াটের উত্তর যে দেয় সে কি হয়? নাউন হয়। তাহলে বেসিক্যালি এখানে টুমোরো যেটা আছে এটা কি? নাউন। তাহলে দেখতে পাচ্ছ যে একই শব্দ কোনো সেন্টেন্সে কি হচ্ছে? কোনো সেন্টেন্সে সে অ্যাডভার্ব হচ্ছে, কোনো সেন্টেন্সে সে কি হচ্ছে? নাউন হচ্ছে। তাহলে এইটা যদি আমরা ধরে নিই যে টুমোরো শব্দটা নাউন, শুধুমাত্র নাউন, সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কোনো একটা সেন্টেন্সে কোন পার্ট অফ স্পিচ হিসেবে সে ব্যবহার করবে সেটা টোটালি ডিপেন্ড করবে তার ফাংশনের উপরে। আর এই কারণের জন্য আমি বলছি, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ফাংশনাল গ্রামার। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে সে কিভাবে ফাংশন করছে তার উপরে ডিপেন্ড করবে যে সে কোন পার্ট অফ স্পিচ। চলো আরেকটা এক্সাম্পল দিই আমরা। আমার হাতে এটা কি রয়েছে? আমার হাতে নিশ্চয়ই এটা মার্কার বা পেন রয়েছে। এটা দিয়ে আমি কি করছি? এটা দিয়ে আমি লেখার কাজ করছি। এখন এটা কি হচ্ছে? অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, লেখার কাজ করছে। কিন্তু এটা যদি আমি কাউকে খুন করার কাজ করি এটা দিয়ে, তবে এটা কি হবে? এটা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একই জিনিসের বিভিন্ন ধরনের ব্যবহার থাকতে পারে, সেই ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। যেমন এখানে একই ওয়ার্ডের বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন কোনো ওয়ার্ড এখানে কি হয়েছে? আর টুমোরো সে অ্যাডভার্ব, আবার সেই টুমোরোই অন্য সেন্টেন্স হয়ে গেছে কি? অন্য সেন্টেন্স হয়ে গেছে নাউন। এখানে কি রয়েছে? অনেস্টি। অনেস্টি কি? নাউন না হয়ে ফাংশন করেছে কিসের মতো? নাউনের মতো। তাহলে এই যে বিষয়টা, এটাদেরকে আমাদের বুঝতে শিখতে হবে। আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কোনো একটা সেন্টেন্সে সেই ওয়ার্ড কিভাবে ইউজ হয়েছে, কিভাবে ফাংশন করেছে তার উপর ডিপেন্ড করবে তার গ্রামেটিক্যাল প্রোফাইল কি হবে। আর সেই হিসাবে আমাদেরকে বুঝতে হবে সে কোন পার্ট অফ স্পিচ অন্তর্ভুক্ত। তাহলে কোনো একটা শব্দ দেখার সঙ্গে সঙ্গে আমি বলবো যেটা নাউন, যতক্ষণ না তার ফাংশন আমি জানতে পারবো ততক্ষণ কিন্তু বলতে পারবো না, কারণ একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। চলো এরকম আরো দু একটা এক্সাম্পল আমরা দেবো এখন, এটা ইরেজ করার পর, এবং সেটা আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি করে আমরা ডিফাইন করব কোনো পার্ট অফ স্পিচকে। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো কষ্ট নেই। পরের কোশ্চেন লিখলাম, রাহুল লাইকস হিজ হোম। রোহিণী went to his her Rohini went to her home. ওকে, তাহলে রাহুল লাইকস হিজ হোম, রোহিণী ওয়েন্ট টু হার হোম। এবার প্রশ্ন রাখা যায়, হু লাইকস হোম? হু এর উত্তর নিশ্চয়ই নাউন হয়, তো রাহুল কি হবে? নাউন। সব বাক্যের সাবজেক্টও, সাবজেক্টের পরে প্লেসমেন্ট হয় ভার্ব, এটা কি হবে? ভার্ব। এবার আসি, রাহুল লাইকস হট, রাহুল কি পছন্দ করে? এখানে হটের উত্তর দিয়েছে কে? হোম। আর হটের উত্তর যে দেয় সে কি হয়? সে হয় নাউন। তাহলে এখানে হোমটা হচ্ছে নাউন। পরের প্রশ্ন, রোহিণী ওয়েন্ট টু হার হোম। এখানে রোহিণী বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। হু ওয়েন্ট টু হার হোম? কে গিয়েছিল তার বাড়িতে? রোহিণী। হু এর উত্তর যে দেবে সে কি হবে? নাউন হবে। রোহিণী ওয়েন্ট টু হোয়ার, রোহিণী কোথায় গিয়েছিল? রোহিণী গিয়েছিল হোম, এটা দিয়েছে হোয়ারের উত্তর। আর হোয়ারের আনসার যে দেয় সে কি হয়? সে হয় অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত কেউ একজন কোন একটা সেন্টেন্সে সেই ওয়ার্ড কি ধরনের ফাংশন প্লে করেছে, কি ধরনের রোল প্লে করেছে, সেটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবে, সে যদি মনে করে যে গুটিকতক শব্দ আমি জেনে গেছি মানে আমি পার্ট অফ স্পিচ শিখে গেছি, সেটা কিন্তু একদমই নয়।
তাহলে তোমাকে জানতে হবে কোনো একটা সেন্টেন্সে সেই ওয়ার্ডটা কিভাবে ফাংশন করেছে। সো ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পার্ট অফ স্পিচকে বুঝতে পারবো। আর সেখানে এটা এক্সাম্পল দেওয়া হলো যে কি করে আমরা পার্ট অফ স্পিচকে ডিফাইন করব। আশা করি এই পর্যন্ত তোমরা নিট অ্যান্ড ক্লিন বুঝতে পেরেছো। যদি বোঝা গিয়ে থাকে এবার তাহলে আমাদেরকে এই যে ডেফিনেশন এটাকে কিন্তু একটু কি করতে হবে, মডিফাই করতে হবে। বোঝা গেল? তো ফাংশনের উপরে বেস করে যদি আমরা দেখি তবে নাউন কত প্রকার হতে পারে সেটাকে তোমাকে জানতে হবে। তো পার্সনের উপরে বেস করে যদি, অর্থাৎ যদি আমরা ফাংশনের উপরে বেস করে নাউনটাকে দেখি তবে কিন্তু নাউনকে আমরা চারটি ভাগে দেখতে পাবো। চারটি ভাগ কি কি? সে চারটি ভাগ হবে, এক হচ্ছে ভিজিবল, মানে যেটাকে আমরা দেখতে পাবো সেটা কি হবে, সেটা হবে পার্সন, সেটা হবে প্লেস, সেটা হবে থিং। দু নম্বর, যেটা আমরা ফেল্ড করতে পারবো, মানে আমরা অনুভব করতে পারবো। ওকে, যেমন অনেস্টি, সেটা তো আর দেখা যায় না, সেটা একটা অনুভবের বিষয়, তাই না? ফিলিংস, এগুলো কি অনুভবের বিষয়। আরেকটা হবে কি, আরেকটা হবে তোমার ইউনিট, আরেকটা আছে নাউন ইকুইভ্যালেন্ট। এবার এই চারটে, দুটো তো আমরা দেখেছি যে ভিজিবল কি, যখন কোনো ব্যক্তিকে দিয়েছি, যখন কোনো জায়গা দিয়েছি, যখন কোনো থিং দিয়েছি সেটা ভিজিবল। ফেল্ট, যেগুলো আমরা অনুভব করেছি, অনেস্টির এক্সাম্পল দিয়েছি। ইউনিট আর নাউন ইকুইভ্যালেন্ট এর এক্সাম্পল যদি আমরা দিই সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দে পুট দ্য কোশ্চেন, তারা রেখেছিল কোশ্চেনটি। দে পুট হট, হটের উত্তর দিয়েছে কোশ্চেন, তাহলে কোশ্চেনটা কি নাউন। এবার নাউন, যে কোশ্চেনটা হয়েছে, কোশ্চেনটা নাউন হয়েছে, এই নাউন কি কোনো ব্যক্তির নাম? বলো, নাউন কি ব্যক্তির নাম না, নাউন জায়গার নাম না, নাউন কোনো থিংকের নাম না। তাহলে নাউন না হয়ে নাউনের মতো বিহেভ যখন করেছে একে আমরা কি বলবো, নাউন ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা 4 নম্বর পজিশনে রেখেছি। অতএব এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্টের এক্সাম্পল। ওকে, এবার পরের কোশ্চেনটা যদি আরেকবার বলা যায়, 7 days makes মেক আ উইক, 7 দিন তৈরি করে কি একটা সপ্তাহ। তাহলে হোয়াট মেক্স আ উইক, তাহলে হোয়াটের উত্তর দিয়েছে কি 7 days। তাহলে এখানে 7 days যেটা, সেটা হবে কি, সেটা হবে নাউন। আর 7 ডেজকে আমরা কি কাউন্ট ডাউন করতে পারি, অ্যাজ ইউনিট হিসেবে ব্যবহার করতে পারি? হ্যাঁ পারি, তবে এটাকে আমরা 3 নম্বরে রাখতে পারি। তবে এটা হচ্ছে 3 নম্বরের এক্সাম্পল। তাহলে এই যে বিষয়টা আজ আমরা শিখলাম সেটা হচ্ছে নাউন কাকে বলে, নাউন কিভাবে ফাংশন করে, কিভাবে নাউনকে বোঝা উচিত, কিভাবে নাউনের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের রাখা উচিত। এটা ছিল নাউনের উপরে বেসিক যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো জানা। এবার আমাদের জানতে হবে যে নাউন ক্যাটাগরি কি, নাউন কাইন্ডস কি। ওকে, তো চলো আমরা দেখে নিই নাউন ক্যাটাগরি কি, নাউন কাইন্ডস কি। যদি নাউন কাইন্ডস এর কথা বলা হয় তবে নাউন কত প্রকার হবে? তবে আমরা নাউনকে 5টি ভাগে দেখতে পাবো নাউন কাইন্ডের ভিতরে। কি কি সেগুলো? সেগুলো 1 নাম্বার প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার কালেকটিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, 5 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি নাউন ক্যাটাগরি হিসাবে আমরা দেখি, তবে আবার আমরা নাউনকে দুটো ভাগে দেখতে পাবো, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে প্রথমে আমরা শিখলাম নাউন কি, তার প্রপার ডেফিনেশন, দেন আমরা দেখলাম নাউন কাইন্ডস, অর্থাৎ নাউন কত প্রকারের হতে পারে।
তাহলে নাউন কাইন্ডস যদি দেখি তবে নাউন 5 প্রকার, নাউন ক্যাটাগরি যদি দেখি নাউন কিন্তু 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। এবার এই যে নাউন কাইন্ডস এবং নাউন ক্যাটাগরি আমি লিখেছি, এটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু আমাদেরকে শিখতে হবে ডিপলি, আমাদেরকে সেটা তো জানতে হবে নিবিড়ভাবে যে না কোনটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং কিভাবে আমরা অনায়াসে অর্থাৎ ইজিলি ডিফাইন করতে পারবো কোনো ফ্যাক্টরকে। এর জন্য আমাদেরকে এর উপরে এক একটা ক্লাস করতে হবে, যাতে করে আমাদের একদম রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যে কোনো কনসেপ্টের উপরে একদম সেই পরিমাণে নলেজ থাকে, যাতে করে যে কোনো কোশ্চেন আমরা অনায়াসে সলভ করতে পারি। তো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর নাউন ক্যাটাগরি কাউন্টেবল, আনকাউন্টেবল, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কি করে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমাদের রাখা উচিত এই নাউন সাবজেক্টের উপরে। কারণ নাউন থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু ওই ডিপ নলেজ না থাকার কারণে আমরা বুঝেই উঠতে পারি না যে নাউনের কোশ্চেন কি না। তাহলে কোনটা কোন টপিকের কোশ্চেন পরীক্ষায় এসছে এটা যদি তোমাকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হয়, তবে তোমাকে সেই সাবজেক্টের উপরে, সেই টপিকের উপরে কিন্তু যথেষ্ট নলেজ রাখতে হবে। তো আগামী ক্লাসে আমরা এই ফ্যাক্টরগুলোর উপরে আলোচনা করবো, অর্থাৎ 9 কাইন্ডস নিয়ে আলোচনা করবো এবং 9 নাউন ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো। তো আজকে ছিল এই পর্যন্ত। যদি সত্যি তোমাদের ভিডিও ভালো লাগে, আশা করবো তোমরা শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।